হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের এই মিনি ব্লগটা ক্যাফে একান্ত থেকে নিয়ে। ক্যাফে একান্তেতে আমি এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সবার জন্য ক্যাফে একান্তের একটা মিনি ব্লগ করি, যেখানে ইভিনিংয়ের বিউটিটাও থাকবে, সঙ্গে আফটারনুন বা বিকেলের যে বিউটি সেটাও তোমরা দেখতে পাবে। তো এখন দেখো ক্যাফে একান্তের যাওয়ার জন্য যে রাস্তাটা, সেখানে খুব সুন্দর করে সাজানো। আর এই যে বিল্ডিংটা দেখছি, হোয়াইট বিল্ডিংটা, এটা তোমার যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এই বিল্ডিংটাও খুবই সুন্দর, মানে কারোর যদি কোনো কিছু বাড়িতে কোনো প্রোগ্রাম থাকে আর তারা যদি এরকম জায়গায় করতে চায়, তো আমার মনে হয় খুব সুন্দর, এটা মানে ভালো হবে এই জায়গাটায় করলে। দেখো কি সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা। এটা বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে পুরোটা যেহেতু কাঁচের, খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। তো মানে আমার খুবই ভালো লাগলো। আর সঙ্গে তো মানে এই যে জলের বিউটি আমার এত ভালো লাগে। মানে ক্যাফে একান্তে অনেকবারই এসছি। আর এইটা তো দেখতেই পাচ্ছ ক্যাফে একান্তের যে রেস্টুরেন্টটা, সেটা লেফটে একটা রেস্টুরেন্ট রয়েছে, রাইটে একটা রেস্টুরেন্ট আছে। লেফটের রেস্টুরেন্টটা মেইনলি চাইনিজ খাবার পাওয়া যায়, আর রাইটে এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটাতে তোমার বেঙ্গলি কুইজিন টুইজিন সবই পাওয়া যায়। তো আমাদের যেহেতু সবসময় ভালো লাগে যে জলের ধারে বসবো, সেই জন্য আমরা এই ক্যাফে একান্তের এই চাইনিজ যে রেস্টুরেন্টটা আছে, এটাই বারবার সিলেক্ট করি। কারণ এটা একটা আলাদা মানে ভাইবস আছে, যেটা খুবই ভালো লাগে আর কি আমাদের এই বিউটিটা দেখতে দেখতে। যদিও আমরা ভেতরে এসির মধ্যেই বসেছিলাম, কিন্তু তাও এই বাইরে এসে বিউটিটা দেখার মজাটাই একটা আলাদা ব্যাপার আর কি। রেস্টুরেন্টে তো আমরা অনেক সময়ই যাই, বাট এই বিউটিটা খুবই ভালো লাগে। তো তোমরা যারা এখনও ক্যাফে একান্তেতে আসোনি, দেখে নাও আমার এই ব্লগটা, আর চটপট নিজেরাও প্ল্যান করে ক্যাফে একান্তেতে চলে এসো। আর এই মানে রেস্টুরেন্টের ভেতরটা আমি তোমাদের এখন দেখিয়ে নিচ্ছি, তোমরা ভেতরটাও দেখে নাও। খুবই মানে ভালো আর কি। আর এদের খাবার দাবারও মোটামুটি টেস্টি আছে, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। তো তোমরাও প্ল্যান করে একদিন চলে আসতে পারো। আমরা যেমন করি, ইকো পার্ক ঘুরতে এসে এখানে চলে আসলাম ক্যাফে একান্তেতে লাঞ্চ বা ডিনার করতে। এবারে যেমন আমরা এসেছিলাম হরিণালয় ঘুরতে, সেখান থেকে আমরা লাঞ্চের জন্য এখানে চলে আসলাম। তো একটা দিন বেশ ভালোই কেটে যায়, মানে একটা দিন না হলে একটা হাফ বেলা বেশ এরকমভাবে এনজয় করে ভালোই কেটে যায়। তো এখন তোমরা আমার সাথে এই যে দিনের আলোর যে মানে বিউটিটা আর কি, সেটা দেখো, এনজয় করো। আমি তো মোটামুটি সব ইনফরমেশনই তোমাদের দিয়ে দিলাম। আর কোনো ইনফরমেশন তোমাদের লাগলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করবো যতটা সম্ভব আমার পক্ষে অ্যান্সার দেওয়ার, রিপ্লাই করার। আমি সমস্ত ইনফরমেশন আরও যদি কিছু থাকে তোমাদের দিয়ে হেল্প করার চেষ্টা করব। সো নাও এনজয়।